একটা কাক যদি ময়ূরের পাখা লাগায় সে কখনো কিন্তু ময়ূর হতে পারে না। আমের শিকড় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, তারা শুধু হচ্ছে একটা পাতা। তাই আমি নওগাঁবাসীদের বলবো যে আপনার একটা পাতা হয়ে চাঁপাইনবাবগঞ্জের সাথে লাগতে আসেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে পাচ্ছেন আমরা আমের টপিক নিয়ে কিছু কথা বলবো। এটা হচ্ছে আপনার হিমসাগর আম। এখন এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে। আমি এই চাঁপাইনবাবগঞ্জের আম নিয়ে আপনাদের কিছু কথা বলবো। আপনারা একটু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, ইনশাল্লাহ কিছুটা বুঝতে পারবেন। বিষয় হচ্ছে একটা কাক যদি ময়ূরের পাখা লাগায় সে কখনো কিন্তু ময়ূর হতে পারে না। উদাহরণটা এই জন্য দিলাম যে নওগাঁবাসী এখন নাকি অনেক আমের গাছ লাগাচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। এখন তারা দাবি করছে তারা নাকি আমের রাজধানী বানিয়ে ফেলেছে। এখন আপনারাই বলেন, আমাদের কাছ থেকে চারা নিয়ে গিয়ে তারা বাগান করে এখন তারা দাবি করতেছে যে তারা আমের রাজধানী বানিয়েছে। এখন আমার স্ক্রিনে যেই আমের গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা অনুমান করে বলুন তো এই আমের গাছের বয়স কত হতে পারে? এখন এই আমের গাছটি বয়স 40 থেকে 45 বছর। আর এই গাছটিতে যদি ঠিকমতো আম হয় তাহলে আম হবে প্রায় 50 মণ। একটা গাছে 50 মণ আম, যেটা নওগাঁর একটা বাগানের সমকক্ষ, যেটা আমরা বলতে পারি প্রাচীন গাছ। তাহলে এই আমাদের যে প্রাচীন গাছটি রয়েছে এটা তো তারা কোনোদিনই সম্ভাবনা পাবে না। আমাদের শিকড় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, আমের শিকড় হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, তারা শুধু হচ্ছে একটা পাতা। তাই আমি নওগাঁবাসীদের বলবো যে আপনার একটা পাতা হয়ে চাঁপাইনবাবগঞ্জের সাথে লাগতে আসেন না। চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের শিকড়। চাঁপাইনবাবগঞ্জে আমের রাজধানী ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এখন চাঁপাইনবাবগঞ্জবাসীর কাছে আমার প্রশ্ন যে আপনারা কি এটা ধরে রাখতে চান? যদি যদি এটা আপনারা ধরে রাখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা একটু খেয়াল করে দেখুন, এই যে চারিপাশে যদি নওগাঁবাসীদের কোনো ব্যক্তিকে আমাদের এই চারিপাশে নিয়ে এসে ছেড়ে দেওয়া যায় তো তারা এখানে হারিয়ে যাবে, রাস্তায় খুঁজে পাবে না। চারিদিকে শুধু আমের বাগান, সব দিকে শুধু আম আর আম, শুধুই আম। তাহলে এখন আপনারাই বলুন, তারা কি করে দাবি করতে পারে যে নওগাঁ আমের রাজধানী? এখন এই উত্তরটা আপনারাই দিবেন যে আমের রাজধানী নওগাঁ নাকি চাঁপাইনবাবগঞ্জ। এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।